টপ উইকলি ডেলিভার্ড স্টকগুলি সম্পর্কে জানবো এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। যে স্টকগুলোকে 15 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সবথেকে বেশি হোল্ড করা হয়েছে সেটা নিফটি 50, নিফটি 150, নিফটি 250 এবং টোটাল নিফটি 500-এর মধ্যে যে স্টকগুলোকে হোল্ড করা হয়েছে, বেশি ডেলিভারি করা হয়েছে, সেই লিস্টগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এই নিফটি 50 স্টকগুলোর মধ্যে দেখুন কোটাক ব্যাংক সব থেকে উপরে রয়েছে, সেটা হচ্ছে 74%-এরও বেশি কিন্তু হোল্ড করা হয়েছে এবং 1 কোটিরও বেশি স্টককে হোল্ড করা হয়েছে। পাওয়ার গ্রিড রয়েছে 2 নম্বরে, 72%-এর মতো হোল্ড করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেডের কোয়ান্টিটি যেখানে 5 কোটির কাছাকাছি, 3.5 কোটির বেশি কিন্তু হোল্ড করা হয়েছে এই স্টকটাকে। এরপরে নিফটির আরও একটা মহান, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, 71%-এর বেশি হোল্ডিং রয়েছে। অ্যাপোলো হসপিটালস, সেটা দেখুন 67%-এর উপরে হোল্ডিংস রয়েছে, 6,30,000 কোয়ান্টিটি কিন্তু তাকে হোল্ড করা হয়েছে। পঞ্চম নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে কিন্তু হোল্ড করা হচ্ছে বেশ কয়েকটা সপ্তাহ ধরেই, 65.52%, 4,67,99,162টা স্টক, খুব কম নয়। এবং এইচডিএফসির যে দাম, সুতরাং কত টাকা হোল্ড করা হচ্ছে ভাবতে পারছেন। এরপরে 6 নম্বরে হচ্ছে আইটিসি। আইটিসি তো মোটামুটি বরাবরের জন্য থাকে, 2 কোটিরও বেশি। এশিয়াল টেকনোলজিস 57 লাখের বেশি এবং প্রায় 65%-এর বেশি কিন্তু এই লার্জ ক্যাপ স্টকটিকে হোল্ড করা হয়েছে। 8 নম্বরে স্থান পেয়েছে আপনার ওএনজিসি, সেটাতে 1,76,00,000-এর বেশি কিন্তু হোল্ড করা হচ্ছে, প্রায় 65%-এর কাছাকাছি। 9 নম্বরে রয়েছে ভারতী এয়ারটেল, সেটা 63%-এর কাছাকাছি, 1,16,12,000-এর বেশি স্টককে হোল্ড করা হচ্ছে এবং ট্রেডেড কোয়ান্টিটি মাত্র 1,82,000, তার মধ্যে 1,16,000-ই হোল্ড করা হচ্ছে। এরপরে শেষ স্টকটা হচ্ছে এনটিপিসি, যেটা হচ্ছে 64%-এর কাছাকাছি। এরপরে আমরা নিফটি 150-কে দেখে নিই। মিড ক্যাপ 150, তার প্রথমেই 100% হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি। ওলা ইলেকট্রিক মোবিলিটি অনেকটা দাম কমে গেছিলো এবং তারপর কিন্তু 100% একে ডেলিভার্ড করা হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে দ্বিতীয় নাম্বারে, সেটা রয়েছে এপি অ্যাপোলো টিউবস। এপিএল অ্যাপোলো টিউবস, সেটা 72%-এর বেশি, প্রায় 73%। আমরা দেখতেই পাচ্ছেন 18 লক্ষ বেশি স্টককে হোল্ড করা হয়েছে। তৃতীয় নম্বরে মিড ক্যাপের কোম্পানি ডালমিয়া ভারত, যাকে 63%-এর কাছাকাছি। এরপরে রয়েছে ধরুন ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট, আপনারা আগেও আমি আপনাদেরকে বলেছি এটাতে এফআইরা ভালো পজিশন তৈরি করেন, আপনারা চেক করুন, আমি বিভিন্ন রকম ধরনের নিউজ আপনাদেরকে দিচ্ছি। এরপরে পঞ্চম নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মারিকো ইন্ডাস্ট্রিজ, আপনি দেখতে পাচ্ছেন 80 লক্ষের মতো, 70%-এর উপরে কিন্তু হোল্ডিং করা হয়েছে। এরপরে রয়েছে 3M ইন্ডিয়া, এটাও কিন্তু এফআইদের একটা পছন্দের স্টক। এটা কেন খুব বেশি নয়, যে 9,863টি, কিন্তু 70%-এর কাছাকাছি হোল্ড করা আছে এই মিড ক্যাপ কোম্পানিটিকে। ভারতী হেক্সাকম প্রায় 69%, 5,70,000 কোয়ান্টিটি হোল্ড করা হয়েছে। এছাড়া রয়েছে এআই ইঞ্জিনিয়ারিং, সেটাও দেখুন 68%-এর কাছাকাছি হোল্ড করা রয়েছে। ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস 9 নম্বরে, 66%-এর বেশি হোল্ডিং এবং সব দেখুন 65%-এর বেশি। পিভি ফিনটেক, সেটা কিন্তু 66%-এর কাছাকাছি, 30 লক্ষের কাছাকাছি স্টকে। এবং সিটি ইউনিয়ন ব্যাংক, সেটা হচ্ছে স্মল ক্যাপ 250-র একটি কোম্পানি। স্মল ক্যাপ 250-র মধ্যে সব থেকে টপে রয়েছে স্কাব, সিইউবি বা সিটি ইউনিয়ন ব্যাংক, 80 লক্ষের বেশি হোল্ডিং করা হয়েছে। স্মল ক্যাপের মধ্যে আর একটি কোম্পানি 72%, এরিস এন্টারপ্রাইজেস। ইন্ডিয়া মার্ট আপনারা দেখতে পাচ্ছেন 71%-এর বেশি হোল্ডিং করা হয়েছে, কারণ এমকিওর ফার্মাসিউটিক্যাল, সেখানে কিন্তু 71%। আচ্ছা, ইন্ডিয়া মার্টকে কেন হোল্ড করতে গেল? ইন্ডিয়া মার্টে কি ভাবছে যে এই সময় ব্যবসাপাতি, দিওয়ালির সময় কেনাকাটি বেশি হবে বলে ইন্ডিয়া মার্টে বেশি হতে পারে? কেন ইন্ডিয়া মার্টে করেছে আপনারা একটু কমেন্ট করে জানান। এরপরে আপনার পঞ্চম নম্বর রয়েছে জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, সেটাও কিন্তু 71%-এর কাছাকাছি হোল্ডিং, চারটিখানি কথা নয়। এরপর রয়েছে মেট্রোপলিস হেলথ কেয়ার, সেটাও 70%-এর কাছাকাছি। এরপর রয়েছে আমাদের নলেজ সলিউশন, ইভেঞ্চুয়ার্স নলেজ সলিউশন 68%, প্রায় 59%-এর কাছাকাছি। এরপরে রয়েছে আপনার বিএসএফ, সেটা 67-68%-এর কাছাকাছি, 34,000-এর কাছাকাছি। এরপরে স্মল ক্যাপের 9 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আভাস ফিনান্সিয়ার্স, আমার মনে হয় আভাস এর আগে একবার এসেছিল। এরপরে রয়েছে কনকর্ড বায়ো, সেটা 65%-এর কাছাকাছি। চলো নিফটি 500-কে আমরা একবার চেক করি। নিফটি 500-এর মধ্যে প্রথম যে স্টকটা রয়েছে 1 নম্বরে,
এক নম্বরে ওলা ইলেকট্রিক স্বাভাবিকভাবেই, কারণ 100% হয়েছে। দ্বিতীয় নম্বরে কে থাকবে মনে হয়? দ্বিতীয় নম্বরে দেখুন কে রয়েছে, কোটাক ব্যাংক। কোটাক ব্যাংক 74%। তাহলে বুঝতে পারছেন প্রথমে একটা ওলা ইলেকট্রিক হলো মিড ক্যাপে, তারপরে কিন্তু টপ সেক্টরে চলে গেল। নিফটি 50-100-এ সিটি ইউনিয়ন ব্যাংক আবার নেমে এলো 43-73%। এপিএল টিউবস, এই নামগুলো আমরা সবাই জানি, কিন্তু নিফটি 500-এর মধ্যে কারা কারা রয়েছে? ডালমিয়া ভারত কত পার্সেন্টেজ শেষ হচ্ছে একবার দেখুন। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটা 72%। এরপর হচ্ছে এরিস লাইফ সায়েন্সেস। আচ্ছা, এরপরে রয়েছে কি? আচ্ছা, ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট, এবং 9 নম্বরে রয়েছে ইন্ডিয়া মার্ট। 10 নম্বরে আশা করি 70% কাছাকাছি হবে, সেটি হচ্ছে আপনার এমকিউর ফার্মাসিউটিক্যাল। দেখুন সমস্ত নিফটি 500-এর মধ্যে সবাই কিন্তু 70%-এর বেশি। এরপরে টোটাল মার্কেটের আমরা একবার দেখে নিই। টোটাল মার্কেটের মধ্যে ওলা ইলেকট্রিক অবশ্যই আসবে। দ্বিতীয় নম্বরে কোটাক ব্যাংক এসেছিল, এখানে আসেনি। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এসেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আপনি যদি দেখেন তাহলে ট্রেডেড ফান্ড হচ্ছে রিলায়েন্স 100%। এবার তৃতীয় নাম্বারে কি রয়েছে দেখি, কোটাক ব্যাংক তৃতীয় নাম্বারে উঠে এসেছে। তাহলে টোটাল নিফটির মধ্যে মিড ক্যাপ সবাইকে ছাপিয়ে দিয়ে কোটাক কিন্তু উপরে উঠে গেছে, বুঝতেই পারছেন, অনেকটা উঁচুতে। এরপরে তো সিটি ইউনিয়ন ব্যাংক যেমন নিফটি 500-এ দেখেছিলেন তেমনই থাকার কথা। এপিএল, অ্যাপোলো টিউবস ঠিক আছে রয়েছে। মাঝখানে কিছু হয়ে গেল, দেখুন এইটা নতুন ঢুকে গেল নিফটি 500-এর থেকে আলাদা, ভেন্টেটিভ হসপিটালিটি, সেটা হচ্ছে 72%-এর বেশি। সেটি একটি নিফটি 500-এর মধ্যে নয়। ডালমিয়া ভারত নিফটি 500-এর মধ্যে। আচ্ছা, পাওয়ার গ্রিড নিফটি 500 অবশ্যই নিফটি 50-এর মধ্যে। এরপরে রয়েছে এরিস লাইফ সায়েন্সেস, অবশ্যই নিফটি 500-এর মধ্যে। আচ্ছা, ম্যাক্স হেলথকেয়ার নিফটি 500-এর মধ্যে। শেষ হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন কেবলমাত্র টোটাল মার্কেটে একজন রয়েছে যে কিনা আপনার নিফটি 500-এর বাইরে। তো চলুন এই সমস্ত ভিডিওগুলোকে দেখুন, এই লিস্টগুলোকে সাজিয়ে রাখুন এবং বিচার করুন যে কিভাবে অ্যানালিসিস করতে হবে। আচ্ছা, আপনাদেরকে এই ভিডিওর শেষ প্রান্তে এসে আমি কয়েকটা কথা বলছি, আপনারা যারা এত দূর শুনবেন তারা করবেন। আচ্ছা, এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন, এগুলোর কি অ্যানালিসিস আপনারা কখনো করেন? আপনারা এই যে ভিডিওগুলো আমি দিচ্ছি, কোনো কি কাজে লাগছে আদৌ, না এগুলোকে সাধারণ ভিডিও বলে বা এরকম নর্মাল ভিডিও এগুলোকে না দেখলেও চলবে এরকম করে এড়িয়ে যাচ্ছে? যদি আপনাদের পছন্দ না হয় তাহলে পরে সেটা দিয়ে কোনো লাভ নেই। আপনারা খোলাখুলি সেটা চ্যানেলে বলুন যে স্যার এই ভিডিওগুলো ভালো লাগছে না, আমি অন্য ভিডিও দিলে পরে আমরা উপকৃত হয় এই ধরনের ঘটনা। তো আপনারা খুলে সেগুলোকে বিচার করে আমাকে জানান, তাহলে আপনাদের মনোমতো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তবে এই জিনিসগুলো দেখা উচিত, এই জিনিসগুলোকে বিচার করা উচিত। এই জিনিসগুলোকে আপনি একটা টাস্ক পেলেন, একটা 50টা, আপনি 5-10-এ 50টার মতো স্টক, সেখান থেকে মেরে কেটে আপনার হয়তো 25টা-30টা দাঁড়াবে। তো 25টা-30টা থেকে আপনি অ্যানালিসিস করতে সুবিধে পাবেন। সারা সপ্তাহের উইকলি টাইম ফ্রেমে একটা অ্যানালিসিস করবেন, একটা ভালোভাবে একটা তো স্টেপ উঠবে, এবং তারপর ভাবনা চিন্তা করবেন। বড় প্লেয়াররা এখানে বিভিন্ন রকম পজিশন তৈরি করেছে, ঠিক আছে। তো আপনারা কমেন্ট করুন এবং আমাকে জানান, তাহলে আমি উপকৃত হব। নমস্কার, ধন্যবাদ।